কল্পনা করুন, কেউ আপনার পরিবারের নারীদের দিকে অসম্মানের দৃষ্টিতে তাকালো। আপনার হৃদয় কি কেঁপে উঠবে না? কেউ আপনার স্ত্রীর ছবি নিয়ে অশালীন মন্তব্য করলো, আপনার রক্ত কি ফুটবে না? এই অনুভূতির নামই হলো গায়রত। গায়রত মানে শুধু রাগ নয়, গায়রত মানে ইমানের জাগরণ, গায়রত মানে ইজ্জতের পাহারাদার হওয়া, গায়রত মানে নিজের পরিবারের সম্মানকে নিজের প্রাণের চেয়ে মূল্যবান মনে করা। একসময় এই উম্মার পুরুষরা গায়রতের জন্য জীবনও দিতে প্রস্তুত ছিল। আজ আমরা কি সেই জায়গায় আছি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গায়রতের জীবন্ত উদাহরণ। তারা নিজেদের স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষের সামনে উচ্চারণ করতেন না, কারণ তারা জানতেন নারীর সম্মান রক্ষা করা ঈমানের দায়িত্ব। এক ব্যক্তি সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনার স্ত্রী কেমন আছেন? তিনি উত্তরে বললেন, যদি তোমার রক্ত হালাল হতো তবে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম। এটা ছিল তার ঈমানি গায়রত। স্ত্রীর সম্পর্কে অপ্রয়োজনীয় প্রশ্ন তিনি সহ্য করতে পারতেন না। মক্কার এক মুশরিক তার উট জবাই করে দিল। লোকেরা জিজ্ঞাসা করল, বিক্রি করে দিলেই তো পারতেন। সে বলল, এই উটের উপর আমার মহিলারা বসতো, আমি বিক্রি করলে অন্য পুরুষ এই উটে বসবে, এটা আমি সহ্য করতে পারি না। দেখুন, একজন মুশরিকের মাঝেও ছিল সম্মানবোধের এমন আগুন, আর আমরা মুসলিম হয়েও অনেক সময় সেই অনুভূতি হারিয়ে ফেলেছি। আজকের বাস্তবতা, আজকে কি হচ্ছে? স্ত্রীদের বেপরদা ছবি সোশ্যাল মিডিয়া আপলোড, বন্ধুদের সামনে স্ত্রীর প্রদর্শন, ইজ্জতকে বানানো হচ্ছে বিনোদনের উপকরণ। এটাই কি আধুনিকতা? এটাই কি ভদ্র সমাজের ট্রেন্ড? আস্তাগফিরুল্লাহ। দায়ুস সম্পর্কে সতর্কবাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পরিবারের অশালীনতা মেনে নিবে সে দায়ুস। হাদিসে এসেছে, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের সুগন্ধও পাবে না। ভাবুন, জান্নাতের সুগন্ধ থেকে বঞ্চিত হওয়া কত ভয়ঙ্কর শাস্তি।